বিশেষ করে আপনি যখন মোটিভেশন কথাবার্তা বলতেন এক্সপিরিয়েন্স শেয়ারের সময়, তখন সেগুলো আমি রেকর্ড করে রাখতাম। যখন মন খারাপ থাকতো তখন এইগুলো শুনে শুনে নিজের মোটিভেশন দিতাম। তারপরে এইভাবে প্র্যাকটিস করতে করতে তারপরে বিষয়টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওকে, ইন্টারভিউতে কি কি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল? প্রথমত জিজ্ঞেস করছিল যে আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, এই ইউনিভার্সিটিতে কেন চুজ করছি। তারপরে বলছে যে আমার স্পন্সর কে, তারপরে আমার স্পন্সর কি করে, তারপরে আমার বয়স কত, আমি কি সিঙ্গেল না মেরিট, এইগুলোই। আমার থেকে মনে হয় প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। প্র্যাকটিস না করার কারণে আমার সামনে যে ছিল সে আসলে কথাই বলতে পারে নাই। জিজ্ঞেস করতেছিল শুধু এদিকে ওদিকে, তাকে তো কোনো কথা মুখ দিয়ে বলতে পারতেছিল না ঠিক মতো। আসলে প্র্যাকটিসের অভাব ছিল, এই কারণে বলতে পারে নাই। আর আমি ভূমেকে মক ইন্টারভিউ দেওয়ার কারণে আসলে আমার প্র্যাকটিসটা অনেক হয়েছিল। আমি সর্বক্ষণ নিজেকে প্র্যাকটিস করতাম। বিশেষ করে পূর্বা ম্যাম যখন আমাদের উইকেন্ড অফ ছিল তখন আমি পূর্বা ম্যামকে নক করে বলতাম আমার একটা মক নেওয়ার জন্য। পূর্বা ম্যামও সবসময় আমার মক নিত। এই কারণে আরো মোটিভেটেড হইতাম, আরো বেশি ইন্টারভিউ দিতাম। এখন যিনি ভিসি এক্সপিরিয়েন্স শেয়ার করবে তার কাছে চলে যাচ্ছি। এখন যিনি ভিসি এক্সপিরিয়েন্স শেয়ার করবে তিনি হচ্ছেন, আচ্ছা, মেহেদি যিনি আছেন। মেহেদি আছেন? জি, জি ভাই আছি। স্যার আমি এর আগে একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। সো 31 নাম্বার বেচ আমরা যেটা হচ্ছে ফার্স্ট স্টার্ট করেছিলাম আর কি, 31 নাম্বার বেচ, ওই বেচের না ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে 95% স্টুডেন্ট হচ্ছে ওইখান থেকে ভিসা পেয়েছে। মানে সবচেয়ে বেশি সাকসেস রেট হচ্ছে 31 বেচে। সো মেহেদি মেবি 31 বেচের, আমার রাইট? জি, জি ভাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। 31 বছর তো আরো অনেকে আছে এখনো ভিসি এক্সপিরিয়েন্স শেয়ার করে নাই। জহিরুল ভাই আছে, আরো অনেকে আছে। 31 আমাদের 14 থেকে 15টা ভিসা এক্সপিরিয়েন্স বাকি আছে। আচ্ছা, নুরুল ভাই তো পেয়েছে। আচ্ছা, হ্যাঁ অনেকে আছে এখনো বাকি। আচ্ছা, ওকে, চলে যাচ্ছি আমরা এখন মেহেদির কাছে। মেহেদি, আপনি কত ব্যাচের স্টুডেন্ট ছিলেন? 31 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা মেহেদি, আপনার ইন্টারভিউ কবে ছিল? আমার ইন্টারভিউ ছিল মে মাসের 19 তারিখে। মে মাসের 19 তারিখে। তো আপনার মেন্টর কে ছিল? পূর্বা ম্যাম ছিল। আচ্ছা, আপনার হচ্ছে অ্যাপ্রুভাল কবে আসে এবং পাসপোর্ট ডেলিভারি কবে নেন? আমার অ্যাপ্রুভালটা, পাসপোর্ট ডেলিভারি নিতে আমার 21-22 দিনের মতো লাগে আর কি। আমি জুনের 15 অথবা 16 তারিখে, 15 তারিখে মনে হয় নেই অ্যাপ্রুভ বিশালে পাসপোর্ট অফিস থেকে। আমাদের ভূমিকে আপনি কিভাবে চিনতে পারেন বা কি মাধ্যমে জানতে পারলেন? আমি আসলে ফেসবুকে নানা রকম অ্যাপ্লাই করার পরে, ভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে, তারপরে ভিসা এক্সপিরিয়েন্সের শোনার জন্য নানা রকম গ্রুপে সার্চ করতাম। তারপরে বুম একটা তখন দেখলাম, তখনই এটার মধ্যে জয়েন করছি আর কি। ওকে, সো জয়েন করার পর কিভাবে উপকৃত হয়েছেন বা আমরা আদৌ কি উপকৃত করছি নাকি আপনাদের সবাইকে শিখাই নিয়ে আসছি এগুলো বলার জন্য? না না, আসলে আমি অনেক উপকৃত হয়েছি। আমি আসলে জব করি, তো আমি জব করার পরে আমি আসলে টাইম দিতে পারতাম না নিজে। এই কারণে আমি স্পেশাল বেচে ভর্তি হয়েছি, যাতে আমার কোশ্চেন গুলা মেক করে দেওয়া থাকে। আমি আসলে 3 ঘন্টা নিজেকে টাইম দিতাম, 9টা থেকে 12টা পর্যন্ত রাতে টাইম দিতাম। তাহলে এই 3 ঘন্টাই ছিল মূলত মেইন আমার। এই 3 ঘন্টা পুরোপুরি ফোকাস ছিলাম আর ইন্টারভিউ দিতাম, এক্সপিরিয়েন্স শুনতাম। বিশেষ করে আপনি যখন মোটিভেশন কথাবার্তা বলতেন এক্সপিরিয়েন্স শেয়ারের সময়, তখন সেগুলো আমি রেকর্ড করে রাখতাম। যখন মন খারাপ থাকতো তখন এগুলো শুনে শুনে নিজের মোটিভেশন দিতাম। তারপরে এইভাবে প্র্যাকটিস করতে করতে তারপরে বিষয়টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওকে, সো আপনার জার্নিটা কেমন ছিল সংক্ষেপে যদি একটু তুলে ধরতেন? আমার জার্নিটা মোটামুটি বেশি সহজও ছিল না, কঠিনও ছিল না। প্রথমত আমার আব্বুর ইচ্ছা ছিল যে আমি অনেক বাইরে থেকে মাস্টার্স করব, তো আমার আব্বুই আমাকে বেশি ফোর্স করতো যে বাইরে যাওয়ার জন্য। তারপরে আমি অ্যাপ্লাই করলাম ভার্সিটিতে। তো ভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পরে তারপরে আপনাদের গ্রুপে জয়েন করলাম এই ভূমেকের মধ্যে।
তারপরে আমার মেন্টর পূর্ব ম্যাম আমাকে কোশ্চেন গুলো সব রেডি করে দিল। আমি যখনই ইন্টারভিউ দিতাম তখনই আমার বলতো যে প্রথম প্রথম আমার কনফিডেন্স নাই, সবসময় আমার রিজেক্ট করতো। তারপরে বললে যখন ইন্টারভিউ দিতাম তখন বলতো আমি অনেক স্পিডে বলি, আমার গুলা মেমোরাইজ। তো সবসময় আমি ডিমোটিভেট হয়ে যেতাম। তারপরে বাসায় অনেক প্র্যাকটিস করতাম আয়নায় দেখে দেখে নিজেকে। তারপরে আস্তে আস্তে একটু ইমপ্রুভমেন্ট হওয়া শুরু করলো। তারপর থেকে আমার প্রত্যেকটা বিষয় যখন মক ইন্টারভিউ দিতাম তখন বলতো যে আমার কংগ্রাচুলেশন, ইউর ভিসা হ্যাজ বিন অ্যাপ্রুভ। তো নিজেকে অনেক খুশি লাগতো। তখন তখন আপনি বলতেন আপনি যদি ভিসা না পান তাহলে আমি অনেক কষ্ট পাবো। তো আমি আরো মোটিভেটেড হয়ে গেলাম। তারপরে আমি এভাবে প্র্যাকটিস করলাম। ওকে, ইন্টারভিউ দিন কি কি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল? প্রথমত জিজ্ঞেস করছিল যে আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, এই ইউনিভার্সিটিতে কেন চুজ করছি। তারপরে বলছে যে আমার স্পন্সর কে, তারপরে আমার স্পন্সর কি করে, তারপরে আমার বয়স কত, আমি কি সিঙ্গেল না মেরিড, এইগুলাই। আচ্ছা, তো আপনার আশেপাশে যারা রিফিউজ হচ্ছিল বা অ্যাপ্রুভ হচ্ছিল, তো তারা কেন রিফিউজ হচ্ছিল বা কেন অ্যাপ্রুভ হচ্ছিল, বা আমাদের এই প্রিপারেশনটা নিয়ে আপনি যে ওখানে প্রস্তুতি হয়ে গেলেন, তো কি মনে হলো এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ারটা, যে আসলে কি এই প্র্যাকটিস কাজে লাগে, বা হচ্ছে যারা রিফিউজ হচ্ছিল তাদের কি ল্যাকিং ছিল, নাকি গিয়েও ইচ্ছা মতো রিফ্লেক্ট করছিল, তার ভালো লাগতেছিল না তাই, নাকি তাদের মধ্যে আদৌ কোনো ল্যাকিং ছিল? আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখেন বিষয়গুলো? আমার থেকে মনে হয় প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। প্র্যাকটিস না করার কারণে আমার সামনে যে ছিল সে আসলে কথাই বলতে পারে নাই। জিজ্ঞেস করতেছিল শুধু এদিকে ওদিকে, তাকে তো কোনো কথা মুখ দিয়ে বলতে পারতেছিল না ঠিক মতো। আসলে প্র্যাকটিসের অভাব ছিল, এই কারণে বলতে পারে নাই। আর আমি ভূমেকে মক ইন্টারভিউ দেওয়ার কারণে আসলে আমার প্র্যাকটিসটা অনেক হয়েছিল। আমি সারাক্ষণ নিজেকে প্র্যাকটিস করতাম। বিশেষ করে পূর্বা ম্যাম যখন আমাদের উইকেন্ড অফ ছিল তখন আমি পূর্বা ম্যামকে নক করে বলতাম আমার একটা মক নেওয়ার জন্য। পূর্বা ম্যামও সবসময় আমার মক নিত। এই কারণে আরো মোটিভেটেড হইতাম, আরো বেশি ইন্টারভিউ দিতাম। ওকে, তো আমরা যে প্রশ্নগুলো শিখেছি আপনাদেরকে, সো এগুলো কি কমন পড়েছে? জি জি, এগুলোর বাইরে আসলে কোনো কোশ্চেনই করে না। এগুলো পড়লেই হয়, এর চেয়ে আর বাইরে কোনো কোশ্চেনই করে না। আশেপাশের যে কোশ্চেন গুলো করা হচ্ছিল, আপনি তো বসেছিলেন মেবি ব্রেঞ্চে বা বসেননি, তো তখন কি অবজার্ভ করলেন যে কোনো আনকমন কোশ্চেন করেছে? না, আনকমন কোনো কোশ্চেন ছিল না, সবগুলো কমন কোশ্চেনই। আপনারা যা যা প্র্যাকটিস করেছেন এগুলোর মধ্যে সব কোশ্চেন জিজ্ঞেস করছে। আচ্ছা, তো ভিসা পাওয়ার পর কেমন অনুভূতি হচ্ছে আপনার? ভিসা পেলেন, পাসপোর্ট কালেক্ট করলেন, তো কেমন লাগছে তারপর? অনুভূতি তো ভাষায় প্রকাশ করা সম্ভব না, অনেক খুশি লাগতেছিল। আমার মা আব্বু অনেক খুশি। তারা বিশ্বাসই করতে পারে না যে আমি ভিসা পাবো। তারা আমার সাথে আসলে আমার ইন্টারভিউ দিন যাইতে চাইছিল। তাই মনে করছি তারা যদি যায়, আমি যদি ইন্টারভিউতে আমার এই ভিসা অ্যাপ্রুভ না করে তাহলে তারা অনেক কষ্ট পাবে। এই কারণে আমি তাদেরকে নিয়ে যেতে চাই নাই, তারাও যায় নাই। তখন ইন্টারভিউ যখন আমার ভিসা অ্যাপ্রুভ করলো তারপর আমি তাদেরকে তারপর ফোন করে বললাম। তারপরে আমার মা শোনার পরে আমার মাকে কাইন্দে দিছে, পুরো পুরো কান্না করে দিছে। তারপর আমার আব্বুর কাছে বললাম, সবাই অনেক খুশি হয়েছে। তো এখানে অনেকে আছেন ভিসা প্রত্যাশী, 90 জন শুনতে পাচ্ছে, ফেসবুকে শুনতে পাচ্ছে আরো অনেকে, 30 জনের মতো, বা পরবর্তীতে আরো অনেকে শুনবে। তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? তো তাদেরকে কি রাস্তা দেখাতে চান, বা তাদেরকে কি কথাগুলো বলতে চান যেন তারা শুনলে তাদের ভিসা পেতে একটু মানে হেল্পফুল হয়? আমি সবাই বলবো যারা সবসময় প্র্যাকটিস করতে এই গ্রুপের মাধ্যমে, আর সবসময় যখনই প্র্যাকটিস করো তখন যাতে মনোযোগ দিয়ে যাতে প্র্যাকটিস করে। আমি আসলে প্র্যাকটিস করার সময় নিজের 3 ঘন্টা সময় দিতাম, এই 3 ঘন্টাতে ফুল ফোকাস ছিলাম। বিশেষ করে যখন কাজগুলো ছিল 1 ঘন্টা, 1 ঘন্টার পরে আমি নিজে টাইম দিতাম আরো 2 ঘন্টা। সবসময় ফোকাস ছিলাম। এই 3-4 ঘন্টার মধ্যে আমি টাইম দিতাম। এই 3-4 ঘন্টা পুরোপুরি ফোকাস থাকলেই আশা করি সবাই বিষয় পাবে। আর সবসময় এই মক ইন্টারভিউতে ফোকাসটা থাকলে কারে কি প্রশ্ন করে, কারে কোনটার জন্য রিজেক্ট করতেছে সবগুলা নোট করে রাখলে আসলে আর কোনো সমস্যা হইব না, সবাই বিষয় পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি থেকেছেন, আমি যেটা অবজার্ভ করেছি, নোটিস করেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে কি বেশি উপকার, নাকি যারা অনেকে আছে মক দিয়ে চলে যায়, বা তারা খুব ভালো বললে মক মক দিয়ে চলে যায়, তাদের উদ্দেশ্যে কি, মানে ডিফারেন্সটা কি আপনার অ্যাকর্ডিং টু ইউ?
আসলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করে ওইগুলা বের হয়ে আসে। এক এক আমারে করছে এইগুলা, আর বাকি আরেকজনের করতেছে অন্যগুলা। তারা কি কারণে ইন্টারভিউ রিজেক্ট করছে, কি কারণে দিতে পারে নাই, কোন কারণে আনসারটা হয় নাই, আমি এগুলো আসলে নোট করে রাখতাম। তাহলে পুরোটা সময় থাকলে আসলে বেশি উপকার হয় আমার মনে হয়। ওকে, লাস্ট ওয়ান ওয়ার্ডে একটা কথা বলবেন, সেটা হচ্ছে যে আপনার এই জার্নিতে শুরু থেকে শেষ পর্যন্ত, যাই হোক জানি না কোনো এজেন্সিতে করেছেন কিনা বা কেউ করেছে কিনা কাজটা, বাট আমাদের প্রিপারেশনটা আসলে কি কোনো হেল্পফুল হয়েছে আপনার এই ভিসা পাওয়ার ক্ষেত্রে, বা কোনো কি কন্ট্রিবিউশন রেখেছে? জি জি, আমার বিষয়টা যা পাইছি পুরো আপনাদেরই কন্ট্রিবিউশন ছিল। আসলে আমি প্র্যাকটিস না করলে আমার মনে হয় না আমি কোনোদিন বিষয় পাইতাম। স্যার যাটুকু সম্ভব হয়েছে সব বুমেকের কারণে হয়েছে, বিশেষ করে আমার মেন্টর পূর্ব ম্যাম, তারে অনেক জ্বালাইছি আমি। আমি কোন রকম কোশ্চেন গুলা যদি আমি না বুঝতাম, আমার কোশ্চেন গুলো অ্যান্সার গুলা যদি দিত, আমি যদি মনে করতাম এটা আর একটু ভালো করা যায়, আমি নিজে তৈরি করে ওনাকে পাঠাতাম, উনি বলতো হইছে নাকি হইছে না। সবকিছু ছিল, যা অবদান ছিল সব আপনাদের কারণে হয়েছে, আপনাদের কারণে আমি আমার বিষয়টা পাইছি আর কি। ওকে, মেহেদী হাসান, অনেক ধন্যবাদ। আপনার মেন্টরকে আমি বলবো আপনাকে অভিনন্দন জানানোর জন্য। জি, পূর্ণ ম্যাম আছেন আপনি? জি স্যার, আছি। মেহেদী স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন, এবং আপনি অনেক হার্ড ওয়ার্ক করেছেন। আপনার অনেক ইচ্ছা শক্তি ছিল। আপনি অনেক আমাকে জিজ্ঞেস করতেন এটা কি হবে ম্যাম, এটা কি হবে। তো আমি যেভাবে বলেছি আপনি সেভাবে কাজ করেছেন, এবং সেজন্য আপনি সাকসেস হয়েছেন। আপনার এই সাকসেসটা অব্যাহত থাকুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আমার এই জার্নিতে আমাকে সাহায্য করার জন্য। আপনি না থাকলে মনে হয় না সম্ভব হতো। ওকে, Thank you, স্যার। অসংখ্য ধন্যবাদ মেহেদী আমাদের গ্রুপে প্র্যাকটিস করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো সবার উদ্দেশ্যে আরেকটা বার বলি, 82 পার্টিসিপেন্ট আছেন, আরো অনেকে আছেন। সো বাংলাদেশের মক প্র্যাকটিস গুলোতে আমরা প্রথম শুরু করি, তখন আমাদের গ্রুপের নাম ছিল আহ, আহ, আপনার বাংলা। আমাদের গ্রুপ যখন আমরা প্রথম স্টার্ট করি তখন মক প্রিপারেশন বাংলা এই নামে ছিল। তো পরবর্তীতে অনেকে এই নামে গ্রুপ খোলার পর আমরা চেঞ্জ করে এই নামটা দিয়েছি, ঠিক আছে? সো ভিশন ইউএসএ মক এন্ড অ্যাডমিট সেন্টার ঘুমায়। তো এখন বাংলাদেশে অনেক গ্রুপে আছে যারা খুবই ভালো কাজ করতেছে, অ্যাপ্রিসিয়েট করি। সো আপনি যেখানে প্র্যাকটিস করেন না কেন, একটা জিনিস মনে রাখবেন, নিজের ডেডিকেশন থাকতে হবে, নিজের ইচ্ছা শক্তিতে থাকতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, এবং হার না মানার পরিশ্রম করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি কমপ্লিট প্রিপারেশন নিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি শিখতে পারতেছেন, ভালো ডেলিভারিটা দিতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমাদের বুম্যাকের যে সকল অ্যাডমিনরা আছে, আমাদের যে 15 থেকে 20 জন অ্যাডমিন আছেন, প্রিয় আছেন, তারা অলওয়েজ তারা যথেষ্ট পরিমাণ ডেডিকেটেড। যা 3টার সময় তারা এটা করতেছে সেটা করতেছে, অলওয়েজ স্টুডেন্টদের নিয়ে ব্যস্ত আছে। যে কোনো না কোনো স্টুডেন্ট মক দিচ্ছে 24 ঘন্টার মধ্যে, কতজন কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, সবাইকে রেসপন্স করতেছে। যারা আমাদের স্টুডেন্টও না, তারাও কিন্তু এরকম ভাবে আমাদেরকে কল করে, আমাদের মেসেজ দেয়, আমরা কিন্তু তাদের প্রবলেম গুলো সলভ করে দিই। শুধু আমরা মক প্র্যাকটিস করি তাই না, আমরা এখানে আপনাদের ডিএস গুলো চেক করে দেই, রিভিউ করে দেই, কোথায় প্রবলেম, কোথায় ঠিক করতে হবে, এক্সপ্লেনেশনটা কি হবে, সার্ভিস ফি কিভাবে দিতে হবে, এম্বাসি ফি কিভাবে দিতে হবে, এম্বাসি আপনার সিজিআই দিচ্ছে না, সেটা কিভাবে রেস্কিউ করবেন, বিভিন্ন এজেন্সি আপনার থেকে বেশি টাকা দাবি করছে, যে এখানে আপনার $500 ডিপোজিট লাগে, সেখানে তারা 2000 চাচ্ছে। সো এটা কারেক্ট না রং, বিভিন্ন ভাবে আপনারা আমাদেরকে বলেন, বা বলেন যে এখন এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে। তারপর আমরা চেষ্টা করি আমাদের জায়গার বাইরে গিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, ঠিক আছে? তো আমাদের এই গ্রুপ যে সকল অ্যাডমিন ভিউ আছেন, প্রত্যেকটা মানুষ খুবই ডেডিকেটেড, এন্ড আমরা খুবই গ্রেটফুল যে আমরা এরকম ভিও পেয়েছি। তারা সর্বদা আপনাদের পাশে আছে, ইনশাল্লাহ থাকবে, আপনাদেরকে সহযোগিতা করবে। সো আমাদের উপর বিশ্বাসটা রাখবেন, শুরুতে আমরাই ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ থাকবো, এবং আরো বড় আকারে, বড় পরিসরে, আরো ইউনিক ওয়েতে, ঠিক আছে, আরো বেশি আকারে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা মুখিয়ে আছি, আমরা প্রস্তুতি নিয়ে আছি। ইনশাল্লাহ ভেরি সুন অনেক কিছু রিভিল হবে, অনেকভাবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসবো। সো আমাদের এখানে আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমাদের স্পেশাল ব্যাচ, আমাদের রেগুলার ব্যাচ ওপেন আছে, আপনারা সহযোগিতা নিতে পারেন। তবে এইটুকু আমি বলতে পারি, আমি সচরাচর মার্কেটিং করি না, বাট এখন মার্কেটিংও না, জাস্ট এটা আপনার ভালো হবে এইটুকু জাস্ট বলে রাখি যে আপনি যদি আমার এখানে প্রিপারেশন নেন,
আপনার এজেন্সি হয়তো আপনার ফাইল প্রসেসিং করে দিয়েছে, I-20 এনে দিয়েছে, বাট আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সব থেকে মূল ভূমিকা পালন আমরাই করব। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা মানুষ যারা ভিসা পেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে তার এজেন্সি তার জন্য যতটুকু না করেছে, আমরা তার জন্য কতটুকু করেছি।